এই হজ এটা বড় কঠিন একটা ইসলামের স্তম্ভ হইল ফাস্তা। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হোক আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হইল ফাস্তা। এক নম্বরে সাক্ষী দিলাবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আর দুই নম্বর হইল ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এরপরে হইল ওয়াল হজ। হজ এটা আসলে কঠিন জিনিস। হজ সুদা নাই, জীবনে একবার হজ ফরজ। জীবনে কয়বার ফরজ? ফরজ কিন্তু একবার। আর এটা কঠিন। আমরা হুজ্জাজে কেরাম হল হজ যাইন, ইবারও যাইরা আর হজ গিয়া হাজিসা বইয়া আইরা, কিন্তু অনেক আছি আমরা হজ যাইরাম, হজটার যে নিয়ত কররাম, কি জাত হজর নিয়ত কররাম আর কি জাত হজ আদায় কররাম, এটা সম্পর্কেও আমাদের কোনো অবগতি নাই। এর কারণে আমি অনুরোধ রাখবো, যে সমস্ত আল্লাহর বান্দার বান্দিরা হজ যাবার ইরাদা করছেন, প্রস্তুতি নিরা, আপনি উলামায়ে কেরামের খান্দা লইয়া হজর মাসলা মাসাইল গুলা জরুরি যেগুলা আছে ওগুলা জানিয়া যাওয়ার চেষ্টা করবা। আর না হয় আপনি যাইরা এক ফরজ আদায় করবার লাগি আইবার সময় খান্দ জরিবানা আরো কিছু লইয়া আওয়া। যেমন হজ হইল তিন প্রকার। হজ কয় প্রকার? আমার মুখাতব কিন্তু উলামা হযরত নাই, আমার মুখাতব হইল আমার লাখান সাধারণ পাবলিক হল। উলামা হযরত এইটা মাসলা সারা জানতা। মুহতারাম হাজিরিন, হজ হইল কয় প্রকার? তালবা ভাই হল তোমরা মাতিও। হজ হইল কয় প্রকার? তিন প্রকার। একটা হইল হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। এই তিন প্রকার হইল হজ। হ্যাঁ, আমরা যে মযহবর অনুসরণকারী, আমরার মযহবর ইমাম সাবইলা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। আবু হানিফা সাবর মযহব হইল উত্তম হইল হজ্জে কিরান, আর ইমাম শাফি সাবর মযহব হইল উত্তম হইল হজ্জে তামাত্তু। তবে যে কোনো একটা যদি কেউ আদায় করে কোনো অসুবিধা নাই। হজ্জে তামাত্তু উত্তম হইল ইমাম শাফি সাব রাহমাতুল্লাহ আলাইহির মযহব, আর ইমামে আযম আবু হানিফা সাবর মযহব হইল হজ্জে কিরান। আর হজ্জে ইফরাদ তো আসি আর একটা। এখন এই তিন প্রকারের মধ্যে থাকি আসলে সহজভাবে আদায় করা যায় হজ্জে তামাত্তু। কোনটা? মাতুই না হজ্জে তামাত্তু, কারণ এটা সুজা। আর আমরা বাঙালি জাতি তো আমরা চাই খালি সুজই, বলা নাই বিষয়টা। মাতুই না বাঙালি জাতি বা আমরা খান্তা খাসার যারা আছেন, ভারত হোক পাকিস্তান হোক, এটার কিছু মিজাজ আমরা লগে মিল আছে, এরাও চায় সহজ হইতো। এর কারণে অধিকাংশই আমরা হজ যেটা করিয়া থাকি, এটা করিয়া থাকি হজ্জে তামাত্তু। আর আবু হানিফা সাহেব এখন হজ্জে কিরান হইল উত্তম, কারণ এটা কষ্ট বেশ। ইটা তো আপার ডিভিশনের বুজুর্গ আসলা, তারা কইন অন্য কষ্ট হলে হন ফায়দা পাইমু বেশ। যেরকম আছে সুবহানাল্লাহ, কইন গাম বেশি যদি বার হয় তাহলে মুনাফা পাইমু বেশ। অতএব আল্লাহর বাড়ি দিতাম কষ্ট, এটা কষ্ট নাই, এটারে আমি নিয়ামত মনে করিয়া কষ্ট রক্ষা করতাম। যেখান দাউদ আলাইহিস সালাম তাই তো সৌম্য বেসাল ধারাবাহিক রোজা রাখতা। আইজ রোজা খাইল না, ফরু রোজা বাদর দিন না, একেবারে সারা আলাতুল তোমার ইলা রাখতা না। কইলা হে দাউদ আলাইহিস সালাম, আপনি যেহেতু একদিন রোজা রাখইন আর একদিন ছাড়ইন, আর ঘুরাইয়া গিয়া তো 6 মাস রোজা হই দেয়, তার ধারাবাহিক 6 মাস রাখিলেন না কেন? আপনার তো কষ্ট কমইল না। তাই বুঝছো না তোমরা, ধারাবাহিক যদি রাখাত লাগি দিতে তো এটা আমার আদত হয়ে যাব, এটা কোনো কষ্ট হইতো নাই। আর আইজ রোজা রাখলাম, খাইলাম, ফরু হিবার রোজা রাখলাম, তখন ফরু রোজা রাখার সময় খাবার সময় যখন আইব আমার মনে হইব খাইতাম, ও যে খাইতাম না বিরত থাকবো, কষ্ট হইব, আল্লাহর কাছে সওয়াব পাইব বেশ। আল্লাহ খান আবু হানিফা সাহেব হজ্জে কিরানটা আদায় করতে কষ্ট একজোড়া বেশ, কিন্তু ফলাফল পাইমু আল্লাহর কাছে আল্লাহ খান বেশ। আর ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মজমত হইল হজ্জে তামাত্তু, যেটা ওটা সুজা। আমরার দেশের মানুষ যেটা যায় অধিকাংশ হজ করিয়া, তখন হজ্জে তামাত্তু কোনো অসুবিধা নাই। হজ্জে তামাত্তু যদি করে তো কোনো অসুবিধা নাই।
এখন এই হজ্জে তমাত্তু করের গেছে তোমার হাদিসা ভালোর লগে আল্লাহর বান্দা রওনা দিছইন মনে করিল কা সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট হইল মক্কা জেদ্দাত আর হাদিসা বকলে সিলেট থেকে ইহরাম ফিন্দিয়া রওনা দিছইন আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ইহরাম ফিন্দিবার সময় ইহরাম ফরিদান যখন পুরুষে করতা তখন তান সিলাই করা কাপড় সারা খুলি লইতা আর একটা চাদর তাইন ফিন্দিতা আর আরেকটা চাদর তাইন শরীর জড়াইতা ও দুইটা কাপড় ফরিদান করিয়া আর এরপরে তাইন ইহরামর দুই রেখাত নামাজ পড়ি লাইতা এটা তোমার মুস্তাহাবি সুন্নত এই দুই রেখাত পড়বার সময় আবার পয়লা রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর বাদর রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ ও দুই সূরা দি যদি পড়েন তো ওটা হইল উত্তম যে কোনো সূরা দি পড়ল আর যখন খালি তাই নামাজের সালাম ফিরাই লিবা এর আগে মাথার যদি টুপি তাকিও যায় তাহলে লগে লগে টুপিটা খুলি লইতা আর নিয়ত করে লইতা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা তাই করতে হজ্জে তমাত্তু আমরা তো মনে করি হজ যাইয়ার ইহরাম ফিন্দিয়ার পয়লা নিয়ত করতাম হজর দুআই আল্লাহর হজ্জে তমাত্তু করায় যেটা সাধারণত করিয়া তখন এটা তুমি ইহরাম যখন পয়লা ফিন্দিবা ফিন্দার পরে যে পরিধান করার বাদে যে নিয়ত করবা এই নিয়তটা করতে হইব হজর না উমরার আতো না আমরা নু হাদিসা বল দেনার তো গিয়া ইহরাম ফিন্দিয়া দুই রেখাত নামাজ পড়লার নামাজ পড়িয়া কইলা আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার লাগে কবুল করবা তাইন জেলা তাইন ফাররা হলা এন্ডু 12টা বাজাই দিতে কারণ তাইন যেমনে হজর নিয়ত করলার হজর নিয়ত করিয়া যখন মক্কা শরীফ গিয়া উমরা করিয়া তাইন হালাল হই গিলা তান উপরে দম লাজিম হই গেছে দম মানে আমার সিলটি ভাষায় হইয়ার জরিবা না বুঝছেন কি দম লাজিম হয়ে গেছে এখন গেছলা সওয়াব কামাই করাত উল্টা আরো গর্দনাত লইয়া আইতরা ঠিক না বেটি তাইলে তাই নিয়ত করতাই সময় উমরার কইতা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি একবার কও আল্লাহু আকবার নিয়ত করতা কিতা খুব খেয়াল করি হুনরে ভাই হল হজ যারা অনেক আছেন যেহেতু হজরে একেবারে সিজন চলে তাই নিয়ত করতা হজর না উমরার এখানে তাই হজ্জে তমাত্তু করতা যেটা সাধারণত আমরার দেশের মানুষে বেশিরভাগ করিয়া তা কই ও যে নিয়তের সময় আল্লাহর রাসূলের শিক্ষা দিছেন নিয়তটা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়াল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার জন্য সহজ করিয়া দেও কঠিন না হইলে সহজর মাথায় নি আতো না কঠিন না হইলে সহজর মাথায় নি না ইন আল্লাহর রাসূলের দুআও হিকাইয়া দিন আল্লাহ দোয়া করো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি ও আল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার জন্য সহজ করিয়া দেও এবং আমার পক্ষ থেকে কবুল করো এইটা বুঝা গেল উমরাইটাও তো সুজা নাই আমরা তো গেলাম আর চক্কর দিয়া হইলাম হাজি সাহেব বনি গেছি ও ভাই এমনি তোমার সাইনবোর্ডও লাগাই দিতে পারো হাজি সাহেব কিন্তু তোমার হজ এটা হজ্জে মাবরুর ওর নিনা ওর না এটারও আলামত হাদিসে পাকের ব্যাখ্যাত মুহাদ্দিসিন হযরতে বিস্তারিত আলোচনা করছেন আল্লাহু আকবার তো যাক এই দিন হজ্জে তমাত্তু করনেওয়ালা তাই সিলট তাকি বা ঢাকাত তাকি অর্থাৎ মিকাত অতিক্রম করবার আগে তো ইহরাম ফিন্দিতা এখন বিমানত তো ইহরাম ফিন্দিতে সময় এক জোড়া খটি রইয়া থাকে দুই রেখাত নামাজ ইতমিনানে পড়া যায় না বা অসুবিধা আছে আমরা সাধারণত তোমার বিমানও উঠবার আগে ডাইরেক্ট তোমার জেদ্দা থেকে মক্কা যদি যাওয়া হইয়া থাকে তে ইহরাম ফিন্দিলে এই সময় আমরা ইহরাম ফরিদান করার বাদে নিয়ত যেটা করতাম এটা হজর না উমরার মাতো কহলে উমরা হজর না উমরার দাইরা কুনানো আপনি হজ করাত দাইরা কুনানো হজ করাত কিন্তু নিয়ত করা কিতার উমরার সুবহানাল্লাহ ও তো আপনি রওনা দিলা এই রে হাই ইহরাম ফিন্দার বাদে আল্লাহু আকবার হাসারর যদি হুজ্জাজ হইয়া থাকে হাদিসা হইয়া থাকে তাহলে ইহরাম ফিন্দার বাদে তার অবস্থার পরিবর্তন ঘটি যায় এখন কিছুক্ষণ পরে পরে আল্লাহর বান্দায় আওয়াজ দিয়া কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ওখলে একবার পড়ুকা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হায় রে হায় কাফিলে হুজ্জাজ তো সদা आते जाते हैं देखते ही आतिश जिगर आहलती है क्या मेरी तकदीर में जियारत भी नहीं है अल्लाह हमरे बार-बार नसीब मुबारक मुबारक मज़ारे मदीना हयक हों की सुरमा गुबारे मदीना
वो दिन खुदा करे के मदीना जाए हम खाके दरे रसूलुल्लाह सुरमा लगाए हम आमीन खोखले आमीन खोख वो दिन खुदा करे के मदीना जाए हम खाके दरे रसूलुल्लाह सुरमा लगाए हम আল্লাহ আমরারে মক্কা মদিনা থেকে দূরে জন্ম দিছো আমরারে বারবার হাজিরির তৌফিক মুহতারাম হাজিরিন ও তো হাজি সাহেব গেলে আমি লম্বা আলোচনার সময় এত নাই আসলে মাদ্রাসার জলসার হজ্জর মৌসুম চলের বিদায় হজর আয়াত হইলি আগর কোনো চিন্তা লইয়া ননব্বুয়ার পরে একটা হন যেন আইছে ও আপনি যখন গেলা গিয়া জেদ্দাত যাওয়ার পরে আপনার ইমিগ্রেশনের কাম শেষ করিয়া গাড়ি তুটিলে আপনার মক্কা শরীফ লইয়া গেল যাওয়ার বাদে আপনি বোর্ডিং গেলে বোর্ডিং গে ফ্রেশ হইলা সময় থাকলেও তো আপনি উমরার উদ্দেশ্য কাফেলারে লইয়া বারোই গেলা ও তো আপনি যেন রওনা দিয়া ইয়া হরম হামাইবার সময়ও মসজিদ হামাইতে যে তার দোয়া পড়েন ওটা পড়িতে আমরা এখন কোন জায়গাত বয়া মাতো না কোন জায়গা মসজিদ হামাইবার দোয়া হকলে পড়িনি না এটা বেখেয়ালে যায় কি অন্য যতজন হামাইছি যদি কে বলিতে মসজিদ হয় হামাইতে কোন পাও আগে দিছো বহুত চাচার মাথা নিচে দি দিবি মাতো না হামাইছি ঠিক আছে কোন পাও আগে দিছি কইতাম পারতাম ঠিক কইয়া না বেডি কইয়া মসজিদ হামাইবার সময় হইল 4টা সুন্নত কয়টা সুন্নত খুব খেয়াল করি শুনো মসজিদ হামাইবার সুন্নত হইল কয়টা 4টা এক নম্বর হইল আল্লাহর নাম লইতাম 2 নম্বর হইল নবীজির উপরে দুরূদ পড়তাম 3 নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়িতাম 4 নম্বর ডাইনর ফাও আগে দিতাম হইল 4টা সুন্নত এটা কিলা বলে তে মসজিদ হামাইবার আগে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নাম লই গেছে নবীর উপরে দুরূদ পড়ই গেছে আর ফড়িলেইতে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক 3 নম্বরটা হই গেছে ডাইনর ফাও খান আগে দিলেই ভাই 4 নম্বর সুবহানাল্লাহ তাইলে আল্লাহর ঘর মসজিদ হামাইতে আইজ থেকে আমরা ও সিস্টেমে হামাইতাম চেষ্টা করব নি দেখে খদনের চেষ্টা করব আতুটাইছে আল্লাহ কবুল ফরমা তখন কইতা পারে আর 5 নম্বর সুবহ আবু গেছি 4 নম্বর রইছি সুবহানাল্লাহ আর মসজিদ হামানের বাদে আর একটা রইছে এটা হইল মুস্তাহাব ইতিকাফর নিয়ত করতে ও দিন আমরা ইনো যতন বাত আছি হকলে মনে মনে নিয়ত করল ইতিকাফর নফল ইতিকাফর বারোইয়া যাইবার সময় বোনাস হিসাবে ইতিকাফর সওয়াব লগে লইয়া যাইবা সুবহানাল্লাহ ইতিকাফ হইল 3 প্রকার বেদি মাত্র আল্লাহু আকবার যাক দোস্ত হল আর বুজুর্গ হল তো মসজিদ হামাইবার দোয়া ইয়াইদাছে তো নাই তো ইয়াইদাছে তো সময়ে আমার বেড়া লাগাইছে আর আপনার বইসই না আমার জানে স্যার কত সময় মাতিতাম কিন্তু বেতে বান ফুট সুবহানাল্লাহ এক মুহতারাম হাজিরিন ও উমরার ফাংশন কিলা এটাও হওয়ার দরকার আছিল আর এরবারে 8 তারিখ বা 7 তারিখ থেকে ইহরাম যেটা ফিন্দিবা ওই সময় ইহরাম ফিন্দি আনলে আপনি নিয়ত করতে হজর নিয়ত এরপরে আপনি মিনাত যাইবা মিনাত তাকিয়া আপনি আরফাত যাইবা আরফাত থেকে মুজদলিফাত যাইবা মুজদলিফাত তাকিয়া এরপরে আপনি জমরাত আইয়া জমরা আকাবাত ফাত্তর মারিয়া এর বাদে তওয়াফে জিয়ারত করবা আবার আপনি যাইবা আগিয়া জমরাত ফাত্তর মারবা কিলা ফাত্তর মারতা কতটা মারতা ওটা লম্বা কথা দেখ দোস্ত হলার বুজুর্গ হল আমার ও কথা খান অনুরোধ থাকবো যে হজর সফরত তশরিফ নিতে আপনার ভাগ্যবান কারণ কোটি কোটি মানুষের মাঝে থেকে আল্লাহ দাওয়াত দিয়া তার বাড়িতে নের এটা কত বড় ভাগ্যর ব্যাপার আল্লাহর বাড়ি যাব আমরা সাধারণত প্রধানমন্ত্রী যদি দাওয়াতে খান দেন এটা বুঝবাও সকলরে দাওয়াত দিলেই বানি মাতুই না দেখি সকলরে দাওয়াত দিলেই বানি না 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 ইতা হবাই লাইন যারো আল্লাহ আছে তার আল্লাহরই কথা এই রে গত সপ্তাহ আগের সপ্তাহ তোমরার সংসদ তোমার দাওয়াত দিছেন প্রধানমন্ত্রী বলে তো হলর দাওয়াত এখন অধিবেশন শেষ করার বাদেও সকল কোন ফলা দিয়ে আগুয়ানি আর কারণ ই দাওয়াত করে ফলা যায় না আল্লাহরই কথা সুবহানাল্লাহ আল্লাহর বাড়ি দাওয়াত দিয়ে আল্লাহ নের এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার আপনারা মাসলা মাসাইল জানিয়া যাওয়ার চেষ্টা করবা আর চেষ্টা করবা বিজ্ঞ উলামায়ে কেরামের লগে যাওয়া তখন কোন বেড়া খাইলিলে লগে লগে ছুটাইতে পারবা আর বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা ওটা বনবার ফ্যাক্টরি হইল মুদরসা ঠিক না বেঠিক বিজ্ঞ উলামায়ে কেরাম বনবার ফ্যাক্টরি হইল তা মুদরসা হল এখানে ইটা মুদরসা যদি থাকে তাহলে সত্যিকারের বিজ্ঞ আলিম হল তৈয়ার হইবা আর মুসলমান কোন সময় কোন সমস্যা পড়লে এরার খান্দা লইবা আর এরার খান্দা লোয়ার বাদে এরা মানুষের সঠিক রাস্তা দেখাইয়া দিবা এটা খালি হজর ব্যাপারে নাই যে কোনো ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন
আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। একবার হোক আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রিয় জায়গা যেগুলা আছে এর মধ্যে থেকে অন্যতম প্রিয় জায়গা হইল মসজিদ। আল্লাহর কাছে দামি জায়গা যেগুলা আছে এর মাঝে থেকে অন্যতম দামি জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। যেখান বাংলাদেশের মাঝে সরকারের বিভিন্ন গড় আছে, বিভিন্ন বিল্ডিং আছে, কিন্তু জাতীয় সংসদ যেখান এখানে সবচেয়ে মাতো না দামি। ইন্ন সকল ভদ্রলোক হামাইয়া গিয়া চেয়ার ফাইলিবেন মাথুই না দেখি না। ইন্ন গিয়া চেয়ার ফাইতে হইলে জনগণ কর্তৃক মনোনীত হইতইব, খালি মনোনীত হইলে হইতো না, নির্বাচিত হইত। এরপরে আপনার জন্য একটা নির্ধারিত চেয়ার আছে। তইলে বোঝা গেল সরকারের কাছে দামি জায়গা যেখান এখানে গিয়া চেয়ার ফাইতে হইলে পকলে ফাইন না, দামি মানুষ যারা তারা ফাইত। বলখান আল্লাহর কাছে দামি জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। ইন্ন সকল ভদ্র লুকাইয়া বইতে পারতা না, হে আল্লাহর কাছে যারা প্রিয় তারাও বইবা। সুবহানাল্লাহ কইনা হয়। তাহলে এই মুহূর্তে আল্লাহ আমরারে নিশ্চয় ভালোবাসিছে বিদায় তার ঘর মসজিদ আনিয়া তার জাতরে সজিদা দেওয়াইয়া বসার তৌফিক দিছেন। দিল খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা খুব লম্বা করবার সময় এত নাই। অবশ্য যে সময় তারিখটা তাই তাই লইছেন এই সময় আমার ধ্যান ধারণা আছিল অধিবেশন শেষ হয়ে দিব আর আমি যারা ফিরি থাকমু লম্বা সময় বুজুর্গ হলর সহবত কিছু খাটাইমু। কারণ ইনো আমি দেখলাম আসাতজায়ে কেরাম যারা এরা সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ, আর তালিবুল ইলিম যারা এরা ও জাতি যাদের সম্মানার্থে নূরর তৈরি ফিরিস্তায় এরা আটিবার সময় এরার পাওয়ার করলে ডানা বিছাইয়া এরারে সম্মান দিয়া থাকে। ও তার সহবত কিছু লম্বা সময় খাটাইমু, কিন্তু তকদিরি নয় রঙ্গে সময়টা ছোট হরিল যাইছে। কারণ অধিবেশন শেষ হইত যেদিন ওদিনও হঠাৎ করি আইচ্ছে সিটি বা নোটিশ উলেতে এই দিন বাংলাদেশও বিদ্যুতের একটা বিপর্যয় দেখা দিছিল। এটা লইয়া সরকারি দল বিরোধী দল সংসদত খুব তুমুল আলোচনা হইছে। এক পর্যায়ে প্রস্তাব রাখা হইছে যে উভয় সরকারি দল বিরোধী দল থেকে একটা কমিটি গঠন করা হইলে আমরা সবে মিলিয়া দেখমু কি কারণে এই সমস্যাটায় দেখা দিছে এবং এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর দেশের মানুষে কিভাবে শান্তিতে এই কারেন্ট ইত্যাদি ফাইবার সুযোগ হয়। মাননীয় প্রধানমন্ত্রী এটারে খুব সুন্দর করিয়া বাদরের দিনে ঘোষণা দিছেন যে সরকার দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, এই 10 জনের কমিটি আর ইনতাইন বইয়া আমরা সামান্য বাজুকিলা পরিষ্কার হয় আমরা কিভাবে সবে বিদ্যুৎ পা আরো যে সমস্ত বিষয় হল আছে এটার লগে মিলাই সহজে আমরা ফাইতাম পারি। আপনারা পথ পার করুকা বিশেষজ্ঞর লগে বউকা আর বইয়া আমরা রে পথ পার করিয়া দোকা যাতে করে সরকার ও পথে আটিলে জনগণের ফায়দা হয়। তো এই 10 জনের সদস্যের মধ্যে থাকি তকদিরি নয়রঙ্গে আমারও এক নাম আছে। এখন ঘোষণার নোটিশ আইছে আগামী কাল এটার মিটিং। মনে মনে আসিল যে বৃহস্পতিবারে রাত প্রায় 9:30টার দিকে অধিবেশন শেষ হয়ে গেছে, শুক্রবারে নিশ্চিন্তা বাড়িতেইমু লম্বা সময় পাইমু অন্ততপক্ষে মাসখানিকর মতো। আর ইনো প্রোগ্রাম যেহেতু দিছি ও ওটার একটু সামনে রাখিয়া, কিন্তু তকদিরি নয়রঙ্গে এখন রাইতু যাওয়া লাগে, এর কারণে লম্বা সময় দিতাম পারলাম না। এটা আমার কাছে বড় কষ্ট লাগে। তবে দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিলটারে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাওয়া, এই মুদরসা খানরে আল্লাহ কবুল ফরমাওয়া। যদিও আয়াতের টুকরা পড়িছি হজ সংক্রান্ত বিষয়ে, হাদিসে পাক যেটা আপনার তো সামনে পড়িছি হজ সংক্রান্ত বিষয়ে। কেননা আমরা এমন এক মুহূর্তে বইছি আল্লাহর ঘর মসজিদও যেই মুহূর্তে হাজার হাজার আল্লাহর বন্দার বান্দি প্রায় 35,000 ফিট উপরে আসেন। আর কিছুক্ষণ পরে পরে তারা অন্তরের অন্তঃস্থল তাকিয়া আওয়াজ দিয়া কইরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা।
হাজার হাজার আল্লাহর বন্দার বান্দি প্রস্তুতি নিরা আল্লাহর বাড়ি দেওয়ার জন্য। হাজার হাজার আল্লাহর বন্দার বান্দিকে মক্কা শরীফ পৌঁছে গেছেন, হাজার হাজার আল্লাহর বন্দার বান্দি মদিনা মুনওয়ারাতকে পৌঁছে গেছেন। যারা মদিনা মুনওয়ারাত পৌঁছে গেছেন এরা সৈয়দুল মুরসালিনের রওজায়ে আকদসের সামনে গিয়ে হাজির, আর রওজায়ে আকদসের দুই নয়নে দেখি দেখিয়া সামনে লইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া তারার কলিজারে ঠান্ডা করে। আমরা দোয়া করি আল্লাহ এই বছর যত বান্দা বান্দিরে আপনি মাবুদে দাওয়াত দিছো সমস্তরে হজ্জ মাবরুর নসিব আমিন হোক, জিয়ারতে মকবুল নসিব ফরমাও, সইয়া মশকুর নসিব ফরমাও। আর আজকে এই মাহফিলও আমরা যারা হাজির হইছি এবং বাসা বাড়ির থেকে যে সমস্ত মা বোনেরা দিলর খান্দি হনার চেষ্টা কররা, আল্লাহ আপনি মাবুদে আমরা খেউরে ইহরামর খাফড় না ফিন্দাইয়া খাফড়ের খাফড় ফিন্দাইয়া না হকলে পারতা আমিন। ইহরামর খাফড় না ফরিদান করাইয়া খাফনের খাফড় ফরিদান করাইয়া না হকলে পারতা আমিন। মুহতারাম হাজিরিন, হুজ্জাজ কিরাম, হাজার হাজার নাই কোটি কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ দাওয়াত দিতারে আল্লাহর বাড়িতে নে, এরা কত বড় ভাগ্যবান।